নীতিগত দুর্বলতা এবং বাস্তবায়নের অভাবে শিল্প খাতে জ্বালানি অপচয় 60%-রও বেশি। নতুন করে শিল্প খাতে আরও 30% জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে টেক্সটাইল, স্টিল এবং সারের মতো সেক্টরগুলোর উৎপাদন 30 থেকে 50% পর্যন্ত কমেছে। ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন এসএমই উদ্যোক্তারা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫%-এর বেশি হলেও মোট গ্যাসের ১৯% ব্যবহারকারী এই খাত সংকটের মুখোমুখি। ২০২৩-২৪ সালে গ্যাসের দাম রেকর্ড ১৭৮% বাড়ানোর পর সাম্প্রতিক বেড়েছে আরও ৩৩%। ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো কারখানাগুলোর উৎপাদন কমেছে ৩০ থেকে ৫০%। আর হুমকির মুখে ছোট ও মাঝারি শিল্পের কার্যক্রম। এমন পরিস্থিতিতে ঢাকা চেম্বার ও সানেম আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, পরিস্থিতি সামলাতে জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়াতে হবে। আমার কালকে লো প্রেসার গ্যাস থাকার জন্য, গ্যাসের লো প্রেসার থাকার জন্য আর 14% আমি লুজ করেছি আপনার গিয়ে বিদ্যুৎ না থাকার জন্য। তো আমি 50% কিন্তু কালকে প্রোডাকশন লস করে ফেলেছি। যদি ইম্পোর্টেড গ্যাস দিয়ে করেন, বিদ্যুতের খরচ আসবে প্রায় 16 টাকা। রুফটপ সোলার যদি করেন, আপনার ল্যান্ড অ্যাকুইজিশন করতে না হয়, আপনার কস্ট আসবে 6 থেকে 6.5 টাকা। কয়লাকে প্রমোট করি, কয়লা ইচ্ছা করলে 7-8 বছরের মধ্যে কোনো কয়লা পাওয়া প্রায় সম্ভব না, যেটা আসলে চলো। আলোচনায় উঠে আসে জ্বালানির ব্যবহার ও উৎপাদনের নানা অসঙ্গতির কথা। প্রস্তাবিত খসড়া নীতিমালা নিয়ে ওঠা অভিযোগ খণ্ডনের পাশাপাশি তুলে ধরা হয় নানা অনিয়মের চিত্র, যার প্রভাব ফেলছে অর্থনীতিতে। আমরা ট্রান্সমিশনে তো অত ইনভেস্ট করি নাই, যেটুকু আমরা করেছি উৎপাদনে, প্রোডাকশন। বাংলাদেশে উনি উল্লেখ করেছেন 28,000 মেগাওয়াট আমরা ইনস্টল ক্যাপাসিটি, তার সময় যোগ করেন 6,000 মেগাওয়াট ক্যাপটিভ পাওয়ার। সো এটি 34,000 মেগাওয়াট ইনস্টল ক্যাপাসিটি। আমাদের এখন নির্ভর করতে হচ্ছে আমদানির উপরে, এবং আমদানি এলএনজি এবং এর লিমিটেশন আমরা জানি। সেমিনারে বলা হয়, জ্বালানি দক্ষতার বড় ঘাটতিতে রয়েছে বাংলাদেশ। আর পরিকল্পনা থাকলেও কার্যকর বাস্তবায়নের ঘাটতি টেকসই উন্নয়নের পথে এখন সবচেয়ে বড় বাধা। দেলোয়ার হোসাইন দোলন, চ্যানেল 24, ঢাকা।